হ্যালো গাইস, চলে এলাম খেলার খবর চ্যানেলে আবারও বিগ আপডেট নিয়ে। তো এই আপডেটটাও খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো মোহনবাগান টিমকে নিয়ে আপডেট আছে এবং ছোট্ট করে ইস্ট বেঙ্গলকে নিয়েও একটা আপডেট বলবো। তো বন্ধুরা, তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস খাবে। এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো আজ আপডেটটা শুরু করি। প্রথমেই মোহনবাগান টিমকে নিয়ে আপডেটটা দেবো। তো মোহনবাগান টিমের নতুন কোচ যোগ দিল। তো অনেকেই দেখছো মোহনবাগান টিমে একটা নতুন কোচ যোগ দিয়েছে। তো সেটা হচ্ছে কে? ফিটনেস কোচ। মোহনবাগান টিমে ফিটনেস কোচ যোগ দিয়েছে, যেটা বলছিলাম ফিটনেস কোচ যোগ দিয়েছে। তো ফিটনেস কোচ যোগ দেওয়ার খুবই দরকার ছিল এবং সেটা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট করেছে। খুবই খুশির খবর, কারণ মোহনবাগান টিমে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আগে যেমন ছিল তার থেকে অনেকটা উল্টো হয়ে গেছে। মানে একাধিক প্লেয়ার সব থেকে চোটে ভুগছে। আইএসএলে 10টা দল আছে, 10-11টা দল। তো সেই 10-11টা দলের মধ্যে মোহনবাগান কিন্তু চোটে বেশি ভুগছে। মোহনবাগান টিম সব থেকে বেশি। দেখুন, আনোয়ার আলী চোটে ভুগছে, সাহাল আব্দুল সামাদ চোটে ভুগছিল, আশিক কুরনিয়ান চোটে ভুগছে, এখনো পর্যন্ত টিমে যোগ দিতে পারেনি। আবার ব্র্যান্ডন হ্যামিল নতুন করে যোগ দিয়েছে, চোট পেয়েছে। তো বেশিরভাগই প্লেয়ার মোহনবাগান টিমের চোটে ভুগছে। সেক্ষেত্রে মোহনবাগান টিমে যখন এটিকে ছিল তখন একটা ফিটনেস কোচ ছিল, দুর্দান্ত ফিটনেস করাতো, তখন চোট সেরকম ছিল না। সেক্ষেত্রে এবছরে আবার নতুন একটা ফিটনেস কোচ হাওয়াস যোগদান করিয়েছে, খুব দুর্দান্ত ফিটনেস কোচ। তো সেই ফিটনেস কোচের কিন্তু খুবই দরকার ছিল, ফিটনেস কোচের। তো মোহনবাগান টিমে আগামীকাল ফিটনেস কোচ যোগ দিয়ে দিয়েছে এবং সব প্লেয়ারের ফিটনেস নেওয়া শুরু করে দিয়েছে। তো এটা একটা খুশির খবর। সেকেন্ড যে আপডেটটা আসছি জুনিয়র মরেনোকে নিয়ে। তো অনেকেই জানতে চাইছে জুনিয়র মরেনো। তো আমি আগের ভিডিওতে বানিয়েছি, কলকাতায় হয়তো এসে গেছেন। তো এখন এসে দাঁড়াচ্ছে যেটা, জুনিয়র মরেনো যেখানে বাড়ি ভেনেজুয়েলা, সেখান থেকে কিন্তু 25 ঘন্টার ডিস্টেন্স আসতে হবে ইন্ডিয়া, 25 ঘন্টার মধ্যে চলে আসবে ভারতে। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি জানানো হয়নি মোহনবাগান টিম থেকে যে এসে পৌঁছেছে জুনিয়র মরেনো। বুঝতে পারছি সব কিছু চুপি চুপি করছে, কিন্তু এখনো পর্যন্ত জিনিসটা রহস্য হয়ে গেছে। তো আমার এক্ষেত্রে দাঁড়িয়ে মনে হচ্ছে জুনিয়র মরেনো হয়তো সেই যে পিকটা দিয়েছিল বেড়াতে যাবার, আমার তো মনে হচ্ছে পুরোপুরি যে সে বেড়াতেই গেছে। ভারতে আসার জন্য সে পিকটা ছাড়েনি, সে কিন্তু বেড়াতেই গেছে। তারপরে যে একটা কমেন্ট ছিল, সেই কমেন্ট রিপোর্টারের কমেন্টটা দেখে অনেকটা আমার মনে হলো হয়তো কলকাতায় এসে আসবে। সেই ক্ষেত্রে ভিডিও আমি বানিয়েছি, আগের ভিডিওতে তোমরা ভালো সাপোর্ট দিয়েছো। কিন্তু যদিও বা কলকাতায় এসে থাকে, মনে করো এখন কলকাতায় এসে গেছে, তাহলে এখনো কেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে না মোহনবাগান টিম থেকে? কারণ যদি এসে থাকে মোহনবাগান টিমে, অ্যানাউন্সমেন্ট করতে কি আছে, ক্ষতি আছে? করে দিতেই পারে যে এসেছে মোহনবাগান টিমে। সেক্ষেত্রে কোনো কিন্তু খবর দিচ্ছে না। আমার যত সম্ভব মনে হচ্ছে কিন্তু কলকাতায় আসেনি জুনিয়র মরেনো। সেই যে পিকটা ছেড়েছিল ফ্লাইটের ওখান থেকে, সেটা কিন্তু মনে হচ্ছে বেড়াতেই গেছে। এ কিন্তু এখনো পর্যন্ত কলকাতায় আসেনি, মোহনবাগান টিমে যুক্ত হয়নি। এবার যদি এসে থাকে সত্যি করেই, তার ক্ষেত্রে মোহনবাগান যদি ম্যানেজমেন্ট যদি কোনো ছাড়ছে না ফটো অফিসিয়ালি, সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাপার পুরোপুরি। কিন্তু আমার যেটা যে ক্ষেত্রে মনে হচ্ছে সে কিন্তু বেড়াতে গেছে, সে কিন্তু মোহনবাগান টিমে যোগ দিচ্ছে না। এটা একটা হুজুগ উঠছে আমার যত সম্ভব মনে হচ্ছে। এটাকেই মনে হচ্ছে রহস্যময় একটা জিনিস। কলকাতায় যদি এসে থাকে কেন অফিসিয়ালি জানাবে না জুনিয়র মরেনো? এই হচ্ছে আপডেট। দেখা যাক, যদি এসে থাকে আজকের মধ্যে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেবে কথা আছে। যদি না আজকে অফিসিয়ালি জানায় তাহলে কিন্তু খবর বেখবর হয়ে গেল, কারণ জুনিয়র মরেনো কলকাতায় কিন্তু আসেনি, সে কিন্তু বেড়াতে গেছে। ঠিক আছে, এবার আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে, সৌভিক চক্রবর্তীকে নিয়ে। তো সৌভিক চক্রবর্তী তোমরা নিশ্চয়ই জানো ডার্বি ম্যাচ বসেছিল 4টে হলুদ কার্ড দেখার জন্যে। সেক্ষেত্রে সে কিন্তু সুপার কাপ ফাইনালে লাল কার্ডও দেখে। সেই লাল কার্ডের জেটটা কিন্তু এখনো রয়েছে। সেই লাল কার্ডের জন্য নেক্সট ম্যাচ কিন্তু সাসপেন্ড আছে। সেক্ষেত্রে নর্থ ইস্ট ম্যাচে কিন্তু সৌভিককে পাবে না ইস্ট বেঙ্গল। নর্থ ইস্ট তোমরা নিশ্চয়ই জানো দুর্দান্ত খেলছে, এখন পয়েন্ট টেবিলে 7-এ আছে, আর ইস্ট বেঙ্গল কিন্তু 8-এ চলে গেছে। সেক্ষেত্রে নর্থ ইস্টের সঙ্গে কিন্তু জেতাটাও খুব একটা সহজ হবে না, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইস্ট বেঙ্গল হয়তো ভালো খেলছে কিন্তু নর্থ ইস্টও ছাড়বে না। সেক্ষেত্রে সৌভিকের অভাব কিন্তু ইস্ট বেঙ্গল খুবই বুঝতে পারবে, কারণ 4টি ইয়েলো কার্ড একটা ম্যাচ বসেছে এবং রেড কার্ডের জন্য একটা ম্যাচ বসতে হচ্ছে সৌভিক চক্রবর্তীকে। এটাই সমস্যায় পড়েছে জানানো হচ্ছে। যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা। খেলার খবর চ্যানেলটা অবশ্যই